শুনো না, এখন ক্ষেতের মধ্যে কি দর্শকটাকে আমারও ইচ্ছা ঘুম নাই, আমার রক্ত কিছু গেলছে। তখন আমিও বলি যে শালা খেলতে ভালো করে, লোককে দর্শককে কেমন ভাবে লড়াই করতে হয় সেটা জানাই নিতে হবে। এটাও দেখুন দাদা এসেছিল আমার পাশ, যে লাগাবে তুমি? আমি বলি বংশী কাকু বললে হ্যাঁ লাগাবো, লাগাবো জন্য রাখা। আপনার দিক দিয়ে মানে ওটা কনফার্ম, আমারটা কনফার্ম। যেটা আপনার মানে গাড়ি ধরা আছে 13টা বাইকের মধ্যে, ওই কাড়াগুলোর মধ্যে। হ্যাঁ ওইটার মধ্যে হবে, যেটা বঠে না সেটা বঠেই দাদা হিলাই নিয়েছে। এই পুরুলিয়া জেলাটা আমার লোক হিরো বটে, হিরোই বটে। ওর মোচটা তো ধরা আছে যখন, আমি তো ওই রকমই তখন ভিলিয়ান রকম বুঝাই, ও হিরো বুঝাই। মুহে বলে দিলি যে বাস কেন টাইগার বটে ওহে এক মরদ রকম বাদ যেটা করে সেটা করে। 10টা 51 যত যা বলুক বড়া ভাই আর কি হিলাই নিয়েছিল দাদা, এক সময় হিলাই নিয়েছে যে কি করবে কি নেই। কিন্তু সেই খেলটি করে দেখালো, আপনি যত দর্শক আসবে সবের জন্য মুড়ি উনি থাকবে। মেলা হবে কি আর তোমার বলে বাইকেই হবে, 13টি বাইকেই হবে। আচ্ছা কোনো বুঝবার নাই, রঘুগুলোর রীতি সদা চলে যায়, প্রাণ চলে যাবে কিন্তু বচ্চন যাবে না। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনার স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকের সাক্ষাতে আছি। তো যাক, এই দাদার আসলে আপনারা কিছুদিন আগের একটা ভিডিও দেখিয়েছিলেন কতগুলা কাড়া থাকবে বা কি কি প্রাইজ আছে, তো সমস্ত বিবরণটা আজকে এনার কাছ থেকে তুলে ধরবো। এনাদের দুই রসিককে নিয়ে বসেছে দাদাই, কবে থেকে আধার কার্ড লিয়া শুরু করবে বা কতদিনে মেলাটা হওয়ার সম্ভাবনা আছে, সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক দাদা নমস্কার। নমস্কার দাদা, একটু নাম পরিচয়টা। আমার নাম কৈলা মাহাতো, গ্রাম রঘুনাথপুর, থানা কোটশিলা, জেলা পুরুলিয়া। যাই হোক দাদা, এখন বর্তমানে কেমন আছেন? দাদা বর্তমানে ঠিকই আছি, তবে যাই হোক একটু দুঃখ হয়ে আছি। হ্যাঁ হ্যাঁ দুঃখ মানে কি তোমাকে বলে দিব, লড়াই দেখতে গেলেই মাথা পাড়ছে। হ্যাঁ হ্যাঁ ওটা হঠাৎ হ্যাঁ হঠাৎ যাই হোক লড়াই দেখতে গেলে কি বুঝবে, কিছুগুলা লড়াই করছে কমিটি ঠিক রাখতে পারছে নাই, এই কারণেই তোমার ওই লাভতে উঠাউঠি হই। নাহলে আরো জায়গায় দু একটা ইয়ারও বড় বড় লড়াই হয়েছে, দেখেছি বসে ওই চাঁদলার লড়াই লাভত উঠাউঠি নাই। ফাটেছে নাকি? হ্যাঁ মাথা আমারও ফাটে গেছে দাদা, আমাদের গ্রামে 3 লোকের ফাটেছে। মানে আপনাদের স্টাফদের মধ্যে? আমাদের স্টাফদের মধ্যে 3 লোকের ফাটেছে। যাই হোক, তাহলে ওটা এখন মোটামুটি কেমন আছেন? যাই হোক মোটামুটি ঠিকই আছি, সে কোনো ব্যাপার নাই, মাথা ফাটলেও কোনো ব্যাপার নাই, লড়াই দেখা পাচ্ছি ওইটাই আমাদের। রক্ত গেলে তো দু এক বছর কোনো ব্যাপার নাই, দুর্বল শরীর নয় অবশ্য। তাহলে কাড়া এখন কিরকম আছে? হ্যাঁ কাড়া তো ওকে আছে দাদা। আচ্ছা, মেলার তো একটা কিছুদিন আগে আমাদের দর্শকরা দেখেছে যে একটা ভিডিও ভালো ভাইরাল হয়েছে। হ্যাঁ অবশ্যই দাদারা দেখেছে, যারা দেখেছে সেটা অবশ্য নিশ্চয়ই ঘটবে। দেখুন একটা জিনিস, দুটা জায়গায় দুটা মানে বলেছিল মুখের থেকে, হ্যাঁ হ্যাঁ বড়ত নাই করে। হ্যাঁ বলেছিল দুই জায়গায় কিন্তু করে দেখান দিল। ওইটা দেখালে মানে মরদ আছেই, হ্যাঁ মরদ নিশ্চয়ই, যে মত রাখলেই মরদ নেই। এমনিও দুটা লোকের জবানটা এলে দেখলি যে জবানটাই বড় জিনিস। তাহলে সেই সংক্ষেপে এখন বলার উদ্দেশ্য যে মেলার আপনি যে একটা ডাক নিয়েছিলেন, সকলেই জানিয়ে গেছে যে 13টি কাড়ায় 13টি বাইক। হ্যাঁ এটা যেটা বলেছি 13টি কাড়ায় 13টি বাইক আজ পুরুলিয়া জেলায় গোটাই ভাইরাল। হ্যাঁ ভাইরাল হয়েছে, এটাও জানি যে যারা নিশ্চয়ই জানো আর কৈলা মাহাতো করবে গো। হ্যাঁ বলেছে যেটা সেটা করবে কি, এটা গ্যারান্টি জানি। মেলা হবে কি? হ্যাঁ মেলা হবে কি। যাই হোক, এখন তো সেই আরো বোধ দেখে কয়না দেখার দিন চলে এসেছে, তো আধার কার্ড লিয়ার দিনটা কবে থেকে শুরু করবেন? আধার কার্ড লিয়াটা অবশ্য শুরু করবারই আছে, তো দু একজন আমার কারারসিকে বলছে যে হয়তো কৈলা মাহাতো সবাই তো তুই বলে দিস, তবে একটু আমরা কোনো সুযোগ দিলিস না। বৈশাখ মাসে বলছি যে আষাঢ় মাসেই কনফার্ম করে দিব, শ্রাবণ মাসে আর আমরা লাগাতে পাবো না। আমি শুন দাদা, আমার যেটা থাকবে আর যেটা আমার মামুরটা লক্ষ্মীরাম মাহাতো, এই দুটা কাড়া আগেই কনফার্ম হবে, বুঝলে। আর বাকি যেগুলো থাকবে সেগুলো ওই সময় জানান দিয়ে যাবে, ভাদর মাসে জানান দেওয়া হবে। মেলাটা কবে হবে? আপনার তো মাঠ নাই, ক্ষেতের মধ্যে। ওই ক্ষেতের মধ্যে হবে। শোনো না, এখন ক্ষেতের মধ্যে কি দর্শকটাকে আমারও ইচ্ছা ঘুম নাই, আমার রক্ত কিছু গেলছে। তখন আমিও বলি যে শালা খেলতে ভালো করে, লোককে দর্শককে কেমন ভাবে লড়াই করতে হয় সেটা জানাই নিতে হবে। তোমাকে তো বলে দিলি যে কিছু রসিককে যে জিজ্ঞাসা করে যে তোমাদের কাড়া কতদিন থেকে আছে, তুমি বলে দিলে আমার বাবা গেঞ্জি লাগাইছিল, ফতুয়া গেঞ্জি লাগাইছিল, কিন্তু ওর বাবা আগের ব্যাপার আলাদাই ছিল। ফতুয়া গঞ্জি পিনতে ওর বাবাই না মাটি কাটতে যেত, কিন্তু ওর বাবা পরিশ্রম করে এখন টাকা কামাইতো।
এখন হয়তো কেউ দালালি করে টাকা কামাচ্ছে, কেউ মেলা করে করছে, যে যেমন ভাবে করছে, কিন্তু কেউ গ্যারান্টার দিতে পারছে না। আর বলে দিচ্ছে যে আমার বাবা আগে 4 পিঢ়ির আগে ছিল। আরে বাপ, তোর বাবা 4 পিঢ়ি ছিল না তো? তোর বাবা ওই প্রথমে বলেছিল একটা ফটোয়া বেঞ্জিন ধরেছিল না, তোর ফটোয়া বেঞ্জিনটার দাম ছিল জানিস 50,000 টাকা। ওই 50 টাকাটা তাও কিন্তু বলে দিয়েছিল মাথা না ছোঁয়ালে প্রায় দিব। কিন্তু এই ভিডিওটা কেউ আর বলতে পারছে না, কিন্তু কুইলামাতে যেটা বলে সেটা করি। হ্যাঁ, সেই দিন আমি একটা তোমাকে বলছি, আমার মনের মধ্যে একটা গরম হয়ে গেল যে কেনা থানায় একটা বিরাট টাইগার উতরে গেছে এখন। কেনা থানায় টাইগার বলতে দেখুন, এখন কেনা থানায় ভালো ভালো মানে রসিকরা উঠছে, বংশী মাহাতো, কঙ্ক মাঝি, যে রসিকগুলা বলছো না, বংশী মাহাতো, বংশী কাকা, ওই সময় আমার কাকার তুল্য লোক ওঠে। বংশী কাকা প্রথম যে এই যে কার্ড লাগাছে, যে কার্ড লাগাছে, বংশী কাকা আমার ঘর আসে, যেমন পারি সেবা করাই। বংশী কাকা ওর বেটা আর ও এসেছিল, একজন একটা ওর ভাতিজা ছিল, 3 জন এসেছিল। সে সময় আমি সম্মান করি অশেষ, যতটুকু করেছি। দাদাই গল্প করেছিল, কম ভাবম গল্প হয়েছিল দাদার সঙ্গে। তারপর দাদার সঙ্গে আমার একটু ব্যাপার হয়ে যায়, তখন দাদার সঙ্গে যোগাযোগ হয়ে নাই, তখন পরে একটা অন্য কারে যোগাযোগ করে। এই কারণটাই ছিল, মানে আপনাকে বলতে এসেছিল। হ্যাঁ, বলতে এসেছিল। হ্যাঁ, দাদা আমাকে ফোন করেছিল, লাগান করেছিল। হ্যাঁ, না, আমাকে দাদাই ফোন করলো। আমি একটা ভিডিও ছাড়া ছিল তখন, বাপ্পা সামনে সেইটাও দেখুন দাদা এসেছিল আমার পাশ, যে লাগাবে তুমি? আমি বলি বংশী কাকু বললে হ্যাঁ লাগাবো, লাগাবো জন্য রাখা। কিন্তু যাই হোক, আমার শেষ সময় আমি পারলি নেই। এই যে কারণে বংশী কাকুর আছে, সেই কারণের সঙ্গে আমি বংশী কাকু প্রথম, এখন তো বংশী কাকু সবাই চিনে, কিন্তু বংশী কাকুকে আমি টানলে আগেলে সবাই আমাকে জানে। বংশী কাকু আমার দুয়াল আছে এবং দেখে গেছে। তো বংশী কাকুর আমি দুয়াল দেখতে পারিনি। যাই হোক, ঠাকুর কোনোদিন বলে তো যাতে হবে। তাহলে কি ওই ওই মালিকদের সঙ্গে কি আপনার মালিক মানে তোমাকে বলি যে এখন একটা উতরেছে বীরাপ্পন মাহাতো, বীরাপ্পন টাইগার, টাইগার যেটা বঠে না, সেটা বঠে। দাদা হিলাই নিয়েছে এই পুরুলিয়া জেলাটা, আমারও হিরো বটে, হিরোই বটে। ওর মজটা তো হওয়া আছে যখন, আমি তো ওই রকমই, তখন ভিলেন রকম বুঝাই, ওই হিরো বুঝাই। সাউথ ইন্ডিয়া, হ্যাঁ, সাউথ ইন্ডিয়া হিরো। তাহলে কি বলছেন ওই মালিকের সঙ্গে? ওই মালিককে তোমাকে বলে দিলি, লোকে তো বলে যে যোগাযোগ করে ঘুম লাগাই। আমি ওই দাদাকে দেখলি একটা ভিডিও, বারিক মাহাতো ইউটিউব চ্যানেলে, যে দেখেছি যে কারা একটা 4 দাঁত কারা ভালো কারা নিয়েছে। তাহলে দেখলি আমি পুরুলিয়া জেলায় যে এমন রসিক নাই যে আমার পাশে এসে নাম দিতে পারবে। তো একটা মরদ আছে 10 টাকাটা 51 বলেছিল প্রথমে, সেই কাজটাই করে দেখাইলো। তাহলে আমি বুঝলি যে কুইলা মাহাতোর সঙ্গে জোর দিতে পারবে। তখন মরদ বলে ঘোষণা, হ্যাঁ, মরদ বলে ওকে ঘোষণা, মানে কেনা থানা বলছে, কেনা থানা বলছে। হ্যাঁ, বীরাপ্পন দাদাকে সবাই জানে, ছোট হলে বড় তক্ক, বুঝলে? সেই জন্য বীরাপ্পন দাদার সঙ্গে আমি বলে দিলি যে গল্প সল্প নাই। বীরাপ্পন দাদা যদি বলে যে আমার তা আনবো, এখন তো টেস্টিং বাদ দিয়ে দাদা নাই, সেই ক্ষেত্রে যারা বলবে হয়েছে যে তুমি যে গাড়ি বলা আছে ওটা আছে পরে সাইডে আছে, ওটা যেটা আপনার মানে গাড়ি ধরা আছে 13টা বাইকের মধ্যে, ওই কাড়াগুলোর মধ্যে। হ্যাঁ, ওইটার মধ্যে হবে, ওইটা আমারটাই হবে। আচ্ছা, তোমার পরিষ্কার করবো, যেটা 4 দাঁতের কাড়া, 4 দাঁতের কানাডা, সেটা বীরাপ্পন দা যেটা বলবে, যেটাই পোষাবে ওটা আমার বিষয় নেই। ওর যেটাই পোষাবে ওটা লোককে জানাই, লাভ তো নাই। জেলা কমিটিকে এখন একটা আদেশ যে টেস্টিং আমি ওর জেলা কমিটির বাইরে চলতে চাই। আপনি লিখবেন না, আপনারা থানতে বলছেন। দাদা যেটাই ভালো হবে, দাদা যদি বলে যে এমনি আমি লড়াবো, আমার কথা লিখতে হতে দাদা পয়সা দিব না, তাও আমার সন্তুষ্ট। আর দাদা যদি বলে যে দাদা এইটা লাগবে, তাও আমি সন্তুষ্ট, যেটা বলবে। মানে আপনার আনার জন্য। আচ্ছা, সেটাই রাজি আছেন? হ্যাঁ, আনা মুখে বললে যে এত পয়সা দিতে হবে, আর দিতে হবে। বীরাপ্পন দা যেটা বলবে মুখে বলে দিলি যে বাস, কেন টাইগার বটে ওই এক মরদের বাদ যেটা করে সেটা করে। 10টা 51 যত যা বলুক, বড় ভাই আর কি হিলাই নিয়েছিল দাদা, এক সময় হিলাই নিয়েছে যে কি করবে কি নেই, কিন্তু সেই খেলটি করে দেখালো। সেই জন্য বলে দিলি বীরাপ্পন দা একটা মরদের লোক বটে, ওর 4 দাঁত কাড়া বলেছে। আমিও দেখতে যাই, আমারও নাই, আমার কাড়া যে 4 দাঁত হলে 6 দাঁত হয়, তো এমনিও তো আমি বলিয়ে থাকি যে আমার কাড়ায় মাথা না ছোয়ালো, দিতে রেডি আছি। বীরাপ্পন দাকে কুইলার কাড়া টেকায় রাখবে নাই, একটাই ও যেমন বলে সেরকম টেকায় রাখতে হবে না। কারণ আমার ডাইরেক্ট দেখাই দিব, লোকে তো জানে যে কুইলা মাথার কাড়া পালায়, কোনো ক্ষতি নেই। তো 60 লোকের সঙ্গে বীরাপ্পন দাই যেটা যেদিন বলবে কেন্দা থানার মধ্যে অপেন চ্যালেঞ্জ জানাই দিয়ে রাখি, যেদিন বলবে সেদিন আমি লিখবো। ওর জন্য কোনো মানে, আর যেদিনটা আপনার যেদিনটা বলবে কেন সেদিনটা যেদিন বলবে দাদাই খালি একদিন হলো আগে বলতে হবে। যাই হোক,
টেস্টিং লড়াইয়ের জন্য টেস্টিং লড়াইয়ের জন্য এখন তো জেলা কমিটি বন্ধ করে দিয়েছে। জেলা কমিটি এখন বন্ধ করে দিয়েছে। তবে যাই হোক টেস্টিং লড়াই যখন করতে হবে তখন যাই হোক খুব ভালোভাবে করতে হবে, মরদ লোকের সঙ্গে যাবে। মর্দ লোকের সঙ্গে করতে হবে। খরচা তো তোমার ওই হবে, একটা করলেও আর 10টা করলেও। তাহলে যা হয় হবে, মানে ওই চার দাঁতে একবার হয়ে হ্যাঁ, যায়। 4 দাঁতে হয়ে যাক। তাহলে তাহলে আপনার দিক দিয়ে মানে ওটা কনফার্ম। আমারটা কনফার্ম। আমি হ্যাঁ দাদা, আমার এক যেটা আছে ওই দাদা ফোন করে নিয়ে বলুক বা আপনাকে ইহা করে নিয়ে হ্যাঁ, যদি মোবাইলে ভিডিও বলে তোমাকে হয়তো দেখাতে পারে যে গরম কথা এসো তুমি যাকেই করুক। যাকেই করুক, কোনো ব্যাপার ফোন নেই, করে বললে ফোন হবে। করে বললে হইলো। যাক, তাহলে আপনার দিক দিয়ে উনার মানে এখন আপাতত ওই দাদা যদি লাগাতে ইচ্ছুক থাকে কনফার্ম। কনফার্ম মানে সেটা ওই তো বলে দিলি। এখন তাহলে রেঞ্জে দিনটা মানে কোনো ঠিক ঠিকানা নাই, যেদিন বলবে। যেদিন বলবে ওটার কোনো দিন থেকে না যে আমি হাল বাহাবাহি করি ও সবার কোনো নাই। ও আগে লড়াবার জন্য রাখা আছে, ও যেদিন বলবে তোমার দাদার সঙ্গে সব কেন থানা টাইগার বললে হবে না, না, যে কোনো লোকের সঙ্গে তো লাগাবো না। ওপেন চ্যালেঞ্জ। ওর সঙ্গে ওপেন চ্যালেঞ্জ। দাদা যেটা বলবে তোমার মোবাইলে ভিডিও বলা থাকলো, তোমাকে যদি সাথ বলে ও যেটা বলবে সেটাই পাবো। টাকা যা বলবে, টাকা যা বলবে তাতে আনুকাল লেবু। আনুকাল লিখতে বলুক। ও লিখতে বললে আমাকে যদি বলে যে দাদা এমন আমি পাচ্ছি না, তা তো আমি কুইলা মাতুটাই রেডি আছে, মানে লাগাবো তো লাগাবো। লাগাবো তো দাদার সঙ্গে লাগাবো। আচ্ছা, আপনার যেটা এইবারে মেলাটার খবর, হ্যাঁ 13টি কাড়ে 13টি বাইক। হ্যাঁ, এই কাড়া যদি আপনার হারিয়ে যায় তবু কি তখন সেই বাইক থাকবে না? বাইক দাদা এটাই থাকবে, এটাই থাকবে। এইটাই থাকবে। তাহলে রয়্যাল এনফিল্ড যেটা, ওটা 1 নম্বর জন কাড়া ধার্য হবে সেইটাই। হ্যাঁ, ওটা মানে সেই সময় মানে ধার্য মানে কি যে লাগনির মধ্যে যে মর দেবো আমি ওটার মধ্যে সেই সময় জানাই দিব যে মানে ভুয়া চট নাই। হুম এমনিও তো আমি দাদার সঙ্গে বলে দিলি যখন বীরাপ্পন মাহাতোকে, হুম। তখন তো তুমি বুঝেলো যে সেরকম যে জোরদার মালিক যে হবে সেই আসলে নিশ্চয়ই জোর পাবে, বাঙালি লিখতে হবে। তাহলে ওইগুলার আধার কার্ড নিয়ে মোটামুটি এখন বৈশাখ মাসে হবে না হবে নাই? আধার শুনে কার্ড নাও, নিয়ে আসুন। 2টা কাড়া যেটা লক্ষীরাম মাহাতো হুম আর কুইলা মাহাতো, হুম এই 2টা কাড়া আমার নিজের হাতের। হুম এই 2টা কাড়া আমার মামা আর ভাগিনা। এই 2টি কাড়া যদি কোনো দাদাই যদি বলে যে শ্রাবণ মাসে চুকাই রাখবিস, হুম আমাদের কাড়া যদি হারিয়ে যায় হুম। তাও কিন্তু এই 2টি কাড়া কনফার্ম করে দিতে পারবো। ওই শ্রাবণ মাসে এগুলা মানে চুকে রইবে, হ্যাঁ, চুকে রইবে, বিহার করে চবে হবে। বিহা জবে হবে হবে, কিন্তু চুকা নিয়ে রাখবো। আচ্ছা, তাহলে আধার কার্ড লিয়াটা মোটামুটি ওই আষাঢ় মাসের লাগবে না, ওই বৈশাখ মাসে করবেন। এখন তোমার দাদাকে একটা ভিডিও যে হিসাবে বলা হলো, হুম। বুঝলে, সেই হিসাবে দাদাকে দেখা যাক, আগে টেস্টিংটা পাই। টেস্টিংটাকে পাই রাখ। তবে ওই মেলাটা মানে এখন আপাতত আপনাদের যেটা 13টি বাইক, হ্যাঁ, 13টি বাইকের মেলা মানে আঘন থেকে পুষ মাঘ তক হচ্ছে। মেলা হবে কি আর তোমাকে বলে 13টি বাইকেই হবে। 13টি বাইকেই হবে, আচ্ছা, কোনো ঘুষবার নাই। রঘুকুলের রীতি সদা চলে যায়, প্রাণ চলে যাবে, কিন্তু বচ্চন যাবে না। মেলা হবে কি? মেলা হবে কি তাহলে লক্ষীরাম মাহাতো এবং কুইলা মাহাতো দুটি কাড়ার মোটামুটি আপনাদের টার্গেট আছে যে শ্রাবণ মাসের মধ্যে দুটি কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, পামে থাকবে। তত জোটের মালিক জোর পাবে। হ্যাঁ, সে জনের মালিক জোর পাক। সে কি জ্বর পাবে মানে ওইরকম লেটেস্ট কোম্পানি পাবে না। আগে আমি শ্রাবণ মাসে জ্বর দিব আর ওর বাচ্চাকে আমি অঘন মাসে ডাকিয়ে দিব, আর সেই সময় টাকার কাড়া লাগবে নাই, ওইরকম মালিক করলে হবে না। তাহলে এখন বিরাটপন বাবুর উদ্দেশ্যে এইটাই বলার, দাদা বিরাটপন দাদাকে কোনো রকম করে ভিডিও বাইর করুক বা যেমন ফোন করে আপনাকে বলে। হ্যাঁ, বিজ্ঞাপনটাকে অশেষ অশেষ ধন্যবাদ। বললেও কোনো কথার মধ্যে বুঝুক না। হুম দাদাকে যদি মন হয় তো কেন্দ্র থানা এখন টাইগার আমার বরাবর আমি দেখেছিলি, হুম তো আমার বানেশ্বর মাতকে একমাত্র আমার সঙ্গে সব আছে। হুম। এটা একটা রসিকের সঙ্গে সব আছে। ঠিক। যদি কোনোদিন ওর বানেশ্বর মাতরে 4,000 টাকাটা থাকে এখন যদি, হ্যাঁ। তাহলে ওর সঙ্গে আমি যেমন ঝাঁপ দিয়ে দেবো, কি উদারায় আমার সঙ্গে নিতে পারে। ঠিক ঠিক। নামই রসিক। ওইটা ওই বাইকের টাইম হবে। হ্যাঁ, ওই বাইকের টাইমে আর এখন টেস্টিংটা হলেই আসছে। হ্যাঁ, টেস্টিংটা হলে এই আসম। নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম গরাচন কুমার, গ্রাম রঘুনাথপুর, থানা কুষ্টিয়া, জেলা পুরুলিয়া। যাই হোক, মেলায় তো মনে হচ্ছে সব সহযোগিতা সব গিলারই থাকবে। হ্যাঁ হ্যাঁ, তো মেলাটা যেটা ডাক দিয়ে হয়েছে এটা মেলাটা করবেন না পার্টি ভুয়া করবেন? না না, মেলা হবে। হ্যাঁ? মেলা যখন বলা হয়েছে মেলা হবে, হয়তো 2-4 দিন টাইম লাগতে পারে, হুম। কিন্তু মেলা হবে। ওই অন্য এটা যেটা মানে হচ্ছে এটা তো একটা সেই বিশ্ব রেকর্ড বলে যাকে, সেই বিশ্ব রেকর্ডই হবে। বিশ্ব রেকর্ডেই হবে কিবার। হ্যাঁ, 13টি কাড়ায় 13টি বাইক এখনো পর্যন্ত কেউ আটতে পারে নাই। আড়তে পারে নাই। তো কাড়া গুলা তো মনে হয় এই দুটাই হচ্ছে ইনার আসরের কাড়া, আর বাকি গুলা কি সব ওই বড় কাড়াই বটে না কিরকম? হোক না, সব বড় কায়ে বটে। গ্রামের হয়তো 2-4টা আছে, হ্যাঁ, জেলাগুলো বাহারেরও এখনো আছে। অবশ্য সবগুলা নাই। নাই, তাহলে মেলা মানে হবে কি? মেলা হবে কি। তাহলে দর্শকদের উদ্দেশ্যে এখন কি জানাবেন? দর্শক বন্ধুরাকে জানাবো টেস্টিং হওয়ার পর
মানে একবারে মেলার ডাকটাও দিয়ে যাবে কার হ্যাঁ দুটা কাড়া তো বললে আগেই জোর করবে। ওনার কনফার্ম হয়ে আছে। তাহলে যাই হোক দাদা, মোটামুটি এখন দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন। দর্শক ভাইরাকে এটাই বলছি, যদি বীরাপ্পন ভাইয়ের সঙ্গে কোনো গল্প হয়ে যায়, বুঝলে, যদি আনে তো তোমাদের জন্য অফার থাকলো। কি অফার থাকলো? হ্যাঁ, মুড়ি ঘুগনি। যত দর্শক সকাল 9টা পর্যন্ত লড়াই যদি আমার কাছে না দেখাতে পারে তবেই মুড়ি ঘুগনি দিব দাদা। আর যদি ওদের মন ভরান দিলি 4 দাঁত কাড়াই, তখন মুড়ি ঘুগনি খুঁজলে তার হবে না, বুঝলে। তবে হ্যাঁ, লড়াই যদি দেখাতে না পারি, অফার প্রত্যেকটাই দেওয়া থাকে, তো এটাই মুড়ি ঘুগনি দেওয়া থাকবে। যে যত দর্শক আসবে কাড়াই যদি আমার কাড়াই যদি খেল না দেখাই, বুঝলে, তাহলে মুড়ি ঘুগনি যত দর্শক আসবে সবের জন্য মুড়ি ঘুগনি থাকবে। তাহলে এখন বীরাপ্পন বাবু যেমন এরপর যে কোনো রকম করে জানাই। হ্যাঁ, বীরাপ্পন দাদাকে এটাই বললি যে যাই হোক, একটা টাইগারে বলে ওর রাটার দাম আছে, ওটা রাটের দাম দেখা যাক একবার। তো যাই হোক, কিনা সাক্ষাৎ অবশ্যই বুঝতে পারলেন যে এখন বর্তমানে কেনা থানার টাইগার বীরাপ্পন বাবু, ওনার উদ্দেশ্যে ইনি যা বলার অবশ্যই বলেছেন। আর ইনার যে মেলার 13টি কাড়ায় 13টি বাইক, অবশ্যই ইনার আগুন থেকে মাঘ মাসের মধ্যে মেলা হবে কি, তো কতদিন থেকে ইনার আধার কার্ড লিয়া চালু হবে, অবশ্যই বিস্তারিত তুলে ধরলেন এই ভিডিওর মাধ্যমে। তো যাক, যদি বীরাপ্পন বাবুর লাগাবার ইচ্ছা থাকে, ইনার সাথে টেস্টিং করার থাকে, ওনার কাড়া যেটি নতুন নিয়েছে, অবশ্যই দাদাকে ফোন করেই বলবে, কিংবা এনার সাথে অবশ্যই ভিডিওর মাধ্যমেও বার্তা দিতে পারে ইনাকে যে আমি লাগাবো বলে। অবশ্যই সেই জিনিসটা যেমন রাখে। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার। আমরা শুরু করছি আমাদের শেষ নিবেদন। তাই মারা নাম হলো গক্ষারে সতীর দেহ